করতেছো? তোমার না মিটিং আছে? মিটিং কয়টা বাজে? তুমি অফিস টাইমে ঘুমাও? আই হাই ভাই, শিট, 7টা বাজে গেছে, আমার 3টা মিটিং। ইস রে ভাই, স্পন্সরটা মনে হয় চলেই যাবো। ফার্স্ট স্পন্সর ছিল, তো আমাদের পুরো খায়া দিল। তোমার ঘুমের 12টা বাজানোর জন্য এই যে অ্যালার্ম ক্লক নিয়ে আসছি। কালকে থেকে যদি ঘুমাও তাহলে তোমার খবর আছে। অফিস টাইমে ঘুমাবা না। না ভাই, সরি ভাই, আসলে এটা আমার বদ অভ্যাস হয়ে গেছে। কালকে থেকে অ্যালার্ম দিয়ে রাখবা আর টাইম মতো সব কাজ করবে, ইনশাআল্লাহ। ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, অ্যালার্ম ক্লক। ওয়েলকাম। সো দেখতেই পারলেন যে আমি রেগুলারই এই টাইপের সিচুয়েশন ফেস করি। লাইক আমার অলওয়েজ ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, এরকম অফিসে অহরহ আমি লেট হই, অ্যান্ড এটার জন্য পেনাল্টিও প্রচুর পরিমাণে খাই। বাট আই ক্যান চেঞ্জ মাই সেলফ, বাট হোয়াট আই ক্যান চেঞ্জ ইজ মাই হ্যাবিট। সো যার কারণে আমি কিন্তু পারচেস করে ফেলেছি হ্যাবিটের এই ব্লুটুথ স্পিকার প্লাস অ্যালার্ম ক্লক, যেটিতে কিনা আপনার ডুয়েল অ্যালার্ম সেট করতে পারবে। অ্যান্ড চলুন দেখে নিই ইন ডেপথে যে আসলে এই অ্যালার্ম ক্লকটি কি কি নেসেসিটিস ফুলফিল করছে। হ্যালো এভরিওয়ান, আমি আছি রাজু আপনাদের সাথে, অ্যান্ড আপনারা সবাই দেখছেন সিএনটি টেক। বক্স কন্টেন্ট খুবই মিনিমাল ছিল। লাইক এখানে জাস্ট আপনি স্পিকার, একটি মাইক্রো ইউএসবি 2 টাইপ এ অ্যান্ড 3.5 mm এর হেডফোন জ্যাক অথবা অক্স কেবল একসাথে অ্যাটাচড অবস্থায় পাওয়া যায় এখানে। এছাড়াও ছিল ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড। ডিজাইন আউটলুকের দিক থেকে এর ডিজাইনটি প্রচুর পরিমাণে স্লিক এবং দেখতে খুবই ভালো লাগে। এখানে পলিকার্বনেট বিল্ড দেওয়া আছে এর বডিতে, অ্যান্ড সামনের সাইডে ডিসপ্লেটিতে রয়েছে একটি মিরর ফিনিশড ডিসপ্লে, যার ভিতর দিয়েই কিন্তু আপনার এই ডিজিটাল ক্লকটি ভিজিবল হয়। এর বডিতে মিনিমাল রাবারের কোটিং করা আছে, যেটা কিনা ম্যাট ফিনিশড। এর ডিসপ্লে যদি আমি দেখাই তাহলে এর ডিসপ্লে কিন্তু একদম ফ্ল্যাট না, 85 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করা আছে, যাতে কিনা যে কোনো জায়গায় আপনি এই জিনিসটিকে রাখলে প্রপারলি যাতে আপনি টাইমটা খুব ইজিলি ভিউ করতে পারেন, হুইচ ইজ এ গুড থিং যে তারা অ্যাটেনশন টু ডিটেল এত কিছু দিয়েছে। এরপর যদি আসি এর পোর্টস অ্যান্ড বাটনসে, এর লেফট সাইডে একটি মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া আছে, অ্যান্ড বরাবর তার উপরেই একটি মেমোরি কার্ড স্লট প্রোভাইড করা হয়েছে, এবং এর উপর সাইডে কিন্তু একটি বিল্ট ইন মাইক্রোফোন দেওয়া আছে, এবং এই বিল্ট ইন মাইক্রোফোনের লেফট সাইডে 3টি বাটন, রাইট সাইডে 3টি বাটন রয়েছে। এছাড়া পাওয়ার অন অফ, ভলিউম আপ ডাউন করা সহ সবগুলো কাজই কিন্তু খুব ইজিলি এই 6টি বাটনের থ্রু আপনারা এক্সিকিউট করতে পারবেন, হুইচ ইজ প্রিটি গুড। এর ক্লকটি আসলে ক্যামেরাতে কতটুকু ভিজিবল হচ্ছে আমি শিওর বলতে পারছি না, যেহেতু এটি একটি মিরর ফিনিশ ডিসপ্লে, বাট এটা কিন্তু রিয়েল টাইমে বেশ ভালো ব্রাইট অ্যান্ড ভিজিবল। লাইক আপনি এটা খুব ইজিলি যে কোনো অ্যাঙ্গেল থেকেই দেখতে পারবেন। এছাড়াও এই ডিভাইসটির থ্রু আপনারা খুব সহজেই রুম টেম্পারেচারও চেক করতে পারবেন। ডিভাইসটিতে পেয়ে যাচ্ছেন ব্লুটুথ ভার্সন 5.3, যার থ্রু মিউজিক প্লে ছিল অ্যাবসলিউটলি ফ্ললেস, কজ এখানে এর পেছন সাইডেই আসলে স্পিকার গুলো মাউন্ট করা আছে, অ্যান্ড স্পিকারের ভিতরে কিন্তু 50 mm এর ড্রাইভার্স ইউজ করা হয়েছে। অ্যান্ড এটার সাউন্ড কোয়ালিটি যদি আস্ক করেন সেক্ষেত্রে এটা বেশ ভালো একটা থাম্পি বেস কিন্তু প্রোভাইড করতে পারছে, অ্যান্ড এটার সাউন্ডও বেশ লাউড, অ্যান্ড 100% ভলিউমেও কিন্তু আমি কোনো ডিস্টরশন নর্মালি পাইনি। এছাড়াও এতে মিউজিক প্লে করা যাবে, মেমোরি কার্ডের থ্রু অক্স কেবল লাগিয়ে আপনি ডিরেক্টও মিউজিক প্লে করতে পারবেন উইদাউট ইভেন কানেক্টিং উইথ ব্লুটুথ। সো এতগুলো ফাংশনালিটিস পাওয়া এই বাজেট রেঞ্জে এটা টোটালি আসলে সোনায় সোহাগা হয়ে গেছে। ডিভাইসটিকে পাওয়ার আপ করার জন্য এখানে থাকছে 1200 mAh এর একটি জুসি ব্যাটারি, এন্ড ব্যাটারিটিকে চার্জ আপ করতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা 25 মিনিটের আশেপাশে, এবং ব্যাটারিটিকে চার্জ করতে অবশ্যই আপনার মাইক্রো ইউএসবি পোর্টটাই ইউজ করা লাগবে, হুইচ ইজ কাইন্ডা ডিসঅ্যাপয়েন্টিং ইন 2024। বাট মাইক্রো ইউএসবি পোর্ট ইউজ করার পরও কিন্তু ব্যাটারি চার্জ করতে তেমন আহামরি কোনো সময় লাগেনি, অ্যান্ড এই 1200 mAh এর ব্যাটারি থ্রু কোম্পানি ক্লেম করছে যে আমরা মিউজিক প্লেব্যাক টাইম 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত পেয়ে যেতে পারি। It depends on volume level. লাইক আপনি যদি 80% এর মধ্যে আপনার ভলিউমটি সেট করে দেন সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম 6 ঘন্টা পর্যন্ত প্লে টাইম পেয়ে যাবেন। বাট আসলে ইন রিয়ালিটি আমরা যখন 80% বা 75 to 80% এ ভলিউম পুশ করছিলাম তখন এটা 5 ঘন্টা 15-20 মিনিট পর্যন্ত একটা ব্যাকআপ দিয়েছে, এন্ড যখন আমরা কিনা ফুল 100 ভলিউম লেভেলে মিউজিক প্লে করছিলাম তখন কিন্তু এটা 3 ঘন্টা 45 মিনিটের মতো একটা ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। এন্ড আরেকটা কথা বলতেই আমি ভুলে গেছি
যে এটিতে কিন্তু বিল্ট ইন মাইক্রোফোন অ্যাভেলেবল রয়েছে। সো যখন কিনা আপনার ফোনটি ব্লুটুথের থ্রু এই ডিভাইসটির সাথে কানেক্টেড অবস্থায় আছে, আপনারা কিন্তু চাইলে ফোন কলও এই ডিভাইসটির থ্রু রিসিভ করতে পারবেন অ্যান্ড এটির থ্রু কথাও বলতে পারবেন। মাইক্রোফোন কোয়ালিটি ডিসেন্ট ছিল, লাইক এতটুকু বাজেটে তো আসলে সবকিছু আপনাকে দিয়ে দিবে না। সো সেক্ষেত্রে কাজ চলার মতো মাইক্রোফোন কোয়ালিটি এখানে প্রোভাইড করা হয়েছে। বাট যদি ডিভাইসটি আপনার মুখের হালকা সামান্য কাছে থাকে সেক্ষেত্রে বেটার কোয়ালিটি পাওয়া যায়। এবার চলে আসি এর প্রাইজিং এ। এর প্রাইজিংটা আসলে গ্যাজেট অ্যান্ড মিউজিক থেকে আপনারা এই ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র 1000 টাকা মূল্যে, সাথে থাকবে 1 বছরের ওয়ারেন্টি। এবার চলুন দেখে নেওয়া যাক দ্য ডার্ক সাইড অফ দ্য প্রোডাক্টস। আসলে এই বাজেট রেঞ্জে হ্যাভিট যা যা প্রোভাইড করছে, এত পরিমাণ ফাংশনালিটিস একটা ডিভাইসের মধ্যে এতভাবে দিয়ে দিয়েছে, সো সেখানে কমপ্লেইনের অবভিয়াসলি কোনো জায়গা নেই। বাট একটা কমপ্লেইনের জায়গাই আছে, অথবা ইমপ্রুভমেন্টের জায়গা বললেও ভুল হবে না, সেটা হচ্ছে এর ডিসপ্লে সেকশন। এর ডিসপ্লেটা কিন্তু এখানে হালকা পাতলা চিপ আউট করা হয়েছে এন্ড ডিসপ্লেটা গ্লসি হওয়ায় এখানে কিন্তু খুব ইজিলি স্ক্র্যাচ, মাইক্রো স্ক্র্যাচ পড়ে যাচ্ছে এন্ড আপনি যদি একবারও জাস্ট এভাবে হাত দেন আপনার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এটা ধরে ফেলবে। সো আমি বাজারে আসলে এর পলি প্রোটেকশনের জন্য খুঁজেছিলাম, বাট আনফরচুনেটলি দেয়ার ইজ নট সাচ এ থিং। সো এটা একটা ব্যাড থিং যে আপনি যদি এটাকে প্রপারলি একটু কেয়ারফুলি ইউজ না করেন, কিছুদিন পরেই কিন্তু এর ডিসপ্লেটা আসলে স্ক্র্যাচ দিয়ে ভরে যাবে এন্ড তখন কিন্তু জিনিসটা দেখতে আর আপিলিং লাগবে না। সো এই জায়গায় যদি হ্যাভিট কিছুটা চিপ আউট না করে একটা প্রপার গ্লাস ডিসপ্লে বা আরেকটু ভালো মানের ম্যাটেরিয়ালস ইউজ করে যদি ডিসপ্লেটা স্ক্র্যাচ প্রুফ করতো, সেক্ষেত্রে যদি 500 টাকা পর্যন্ত যদি বেশি দেয়া লাগতো আমি কিন্তু দিতে রাজি থাকতাম। বাট অনেকের কাছেই এই জিনিসটা একটা পারফেক্ট বেটার ডিল বলে মনে হতে পারে। তো এই ছিল আমাদের আজকের হ্যাভিট M3 ব্লুটুথ স্পিকার প্লাস অ্যালার্ম ক্লক রিভিউ। সাথে ছিলাম আমি রাজু এন্ড আপনারা সবাই দেখছিলেন CNT টেক। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এন্ড অলসো আপনার ভ্যালুয়েবল কমেন্টস অ্যাড করতে ভুলবেন না, so that we can improve our contents in future as well. Thank you so very much for watching. Have a nice day. Subscribe to CNT Tech. You know the knowledge that you see. Enjoy the community and connect with the latest in tech. We're all set.